এটা বলে লই। প্রিয় দর্শক, আমি হাবিবুর রহমান রয়েছি 21 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে গ্রাম বাংলার জনপদের সাধারণ মানুষদের খোঁজ খবর জানাতে। এবং আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারিতে আমাদের অনেক কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2-এর যারা জনগণ রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কি ভাবছেন, আমাদের এই নেতৃবৃন্দরা কি ভাবছেন, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেশে কিছু দিয়ে আসছেন। আমরা বর্তমানে রয়েছি পানিশ্বর বাজারে, ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, সেটা হলো পানিশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বাজার হলো পানিশ্বর বাজার। আমাদের সাথে এক ভাই রয়েছেন, ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ হাসান, পানিশ্বর উত্তর বাজার হাই স্কুল রোড, হাসান কসমেটিক্স অ্যান্ড ফ্যাশন হাউস আমার দোকানটা। আচ্ছা, এই হাসান ভাইয়ের কাছ থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি, উনি এই মানুষের উপকার করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। সার্বিক পরিস্থিতি সহ এই আসন্ন যে 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে ওনাদের কি প্রত্যাশা, প্রিয় দর্শক জানবো আমরা। চলুন। আসসালামু আলাইকুম ভাইজানকে, অনেক দুঃখের বিষয় আসছেন আজকে। তো এখন বর্তমানে 17 বছর পরে দুঃখ প্রকাশ করার মতন আমাদের একটা সুযোগ আসছে। আমরা এই সুযোগে আমরা চাই যে আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসুক। আমরা আজ থেকে আপনার 2007-এ মালয়েশিয়াতে গেছিলাম। যাওয়ার পরে মালয়েশিয়া থাকাকালী আমরা তো প্রবাসে যাওয়ার পরে, দেশে যাই রাজনীতি করছি, প্রবাসে যাওয়ার পরে গণতন্ত্র জিনিসটা আমরা বুঝতে পারছি। প্রবাসে মালয়েশিয়া তো গণতন্ত্রটা অনেক চমৎকার। ওইখানে দেখাখালি গণতন্ত্রটার উপরে বিশ্বাস করে আমরা একটা দল করতাম, বিএনপি। ওই দলের অনুসারী ছিলাম। তো দেখার পরে দেখলাম যে আওয়ামী লীগও দেখলাম, জাতীয় পার্টি দেখলাম। দেখার পরে দেখলাম যে সরাসরি এই যে শেখ হাসিনা দেশের উপরে যে অত্যাচার অবিচার, ওইটার পরিস্থিতির দিককে আমরা ওইখান থেকে একটা সিদ্ধান্ত নিলাম, আমরা দল করলাম। দলের মাধ্যমে আমরা ওইখানে একটা সংগঠন করলাম। সংগঠনের মাধ্যমে আমরা ওইখানে মোটামুটি দেশের যতটুকু সাপোর্ট দেওয়ার গণতন্ত্রের বিষয়ে আমরা সাপোর্ট দিছি। ছোটোখাটো দল গঠন করছি, যুব দল, পরে কেন্দ্রীয় কমিটির পদে আমরা নিয়োজিত ছিলাম। আমরা কোনো প্রকাশ্যে কোনো রাজনীতি ছিলাম না, আমরা ওইখানে ছোটোখাটো রাজনীতির মধ্যে আমরা ইনভলভ ছিলাম এবং সাপোর্ট করছি। এর মাধ্যমে আমরা ছুটিতে আসছি। আমাদেরকে মিথ্যা মামলা, হয়রানি, দেশে থাকতে পারি নাই, চুরি করে যাওয়ান লাগছে। আমরা তো কোনো দেশে কোনো জাঙ্গামার মধ্যে কোনো তারা ইনভলভ ছিলাম না। যাই হোক, আল্লাহ পাক অশেষ মেহরবানি, দেশ এখন মোটামুটি একটা গণতন্ত্রের পর্যায়ে আসছে। 17 বছর পরে মানুষ একটা গণতন্ত্র দেখতেছে। আমরা চাই যে গণতন্ত্রটা যেন বাস্তবায়িত হয়। আমাদের যে বর্তমান পরিস্থিতি, যে আমাদের বড় বড় যে দলগুলো আছে এখন সামনে দেন, যে আমরা একজন বড় একজন লিডার দেখতেছি, আমরা তার উদ্দেশ্যে এবং বিভিন্ন দল আছে তাদেরকে নিয়ে আমরা চাই যে সুন্দর একটা দেশে সুন্দর একটা দল সরকার গঠন করুক, দেশে গণতন্ত্র ফিরে আসুক, যাতে মানুষ বুক খুলে কথা বলতে পারে, গণতন্ত্রের ভাবে যাতে চলতে পারে। এই দেশ মানুষের রক্তের বিনিময়ের দেশ। এই দেশ অন্য দেশের তুলনায় এই দেশ অনেক ঊর্ধ্বে। কারণ এই দেশের আমাদের বাপ দাদা, আমাদের চাচারা, ওরা রাডি দিয়া যুদ্ধ করছে, লট দিয়া যুদ্ধ করছে, অর্থ পাই নাই। এই গণতন্ত্রের দেশ। আপনি এই দেশটার অন্য দেশের লোকে বিবেচনা করলে এই দেশের লোক কোনো দেশ যাবে না। অন্য দেশেরা বিভিন্ন দেশ, আমরা বড় বড় দেশ, এরা বড় অঙ্কের যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। আমরা দেশ বড় অঙ্কের, আমাদের অর্থনীতি ছিল না, দেশ লাঠি খোঁটা দিয়ে এই দেশ স্বাধীন করছে। তাই আমি প্রত্যাশা করবো এই দেশের মানুষের কাছে এমন একজন লোককে ওনারা নির্বাচিত করবে, যাতে এই দেশ মানুষ গণতন্ত্র ফিরা পায় এবং গণতন্ত্র নিয়ে যেতে চলতে পারে। কারণ আমার মা বোনরা ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কাজী আমি এই গণতন্ত্র একটু আমরা বাইরের কাছ থেকে জানবো। প্রিয় দর্শক, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আজ হলো 26 জানুয়ারি, আর মাত্র 10-15টা দিন রয়েছে মধ্যে। এর মধ্যে জনগণের মাঝে এই যে কেমন সারাটা পড়ছে তা আমরা জানবো, যে জনগণ কতটুকু নির্বাচনমুখী হচ্ছে এবং জনগণের মাঝে এই নির্বাচন নিয়ে কতটুকু আনন্দ উচ্ছ্বাস এবং জনগণ কতটুকু আশাবাদী হচ্ছে নির্বাচনকে নিয়ে, আমরা সেটা জানবো ইনশাল্লাহ। আমরা তো সবাই আশাবাদী, কারণ এখন যে বর্তমানে যে প্রেক্ষাপট, সবাই আশাবাদী যে আপনার ফজরের নামাজ পড়ে সবাই কেন্দ্রে যাবে। কেননা দেশে একটা গণতন্ত্রের শীতল বসবাস করতেছে, সবার মাঝে একটা স্বাধীনতা ভোগ করতেছে, যে যার দল করতেছে কোনো বাধা নাই। আগে তো মানুষ দল করলে বাধা বিন্দু কত কিছু ছিল, এখন তো বাধা বিন্দু নাই। সবাই আশাবাদ যে আমরা সুন্দর করে নিজের ভোটটা নিজে
সুন্দর করে ফজর নামাজ পড়ে আমরা ভোটটা দেব এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। আমরা এই আশাবাদী, কারণ আমরা চাই যে এইভাবে যেহেতু প্রত্যেকটা বছর 5 বছর পর পর যে এভাবে নির্বাচন আসে, আমরা এই আশাবাদী। আর আপনার মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা চাই যে আপনারা সত্য নিউজগুলো প্রচার করেন, এদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে। আমরা গণতন্ত্রের পক্ষ, আমরা সবসময় গণতন্ত্র চাই। আমরা প্রবাসে তাই খেয়েছি, প্রবাসের দিক খেয়েছি। প্রবাস গণতন্ত্রে অনেক বিশ্বাস করে, স্বাধীনতা জিনিসটা ওদের মাঝে আছে, আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই। আমরা চাই এই জিনিসটা যাতে ফিরে আসে। 70 বছর ছিল না, এখন বাকি যে সামনে, এই সামনে যেন আমরা গণতন্ত্রটা ফিরে পাই, এই প্রত্যাশা। এখন যদি আপনাদের পছন্দের প্রার্থী জয়যুক্ত হয়ে সরকার গঠন করে, আপনারা জনগণের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা কি সেবাটা তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন? আমরা চাই এই বর্তমান সময় প্রেক্ষাপটে যে আসক, ওনারা যেন দেশের জনগণের দিকে তাকায়। জনগণের যে প্রবলেমগুলা, সার্বিক যে প্রবলেমগুলো বা বাস্তব প্রবলেমগুলো যেন ওনারা নজর রাখে। কারণ আমাদের দেশে কোনো নিয়ন্ত্রণ নাই। একটা গ্যাসের দাম দেখেন বর্তমানে 1200 টাকার গ্যাস 2000 টাকা। এই সরকার, আমরা মালয়েশিয়া গেছি, আপনার তেল একটা জিনিস বাড়ছে, সরকার এটা ভর্তুকি দিয়া জনগণের সেবা করছে। কারণ সরকার তো এমন এক জিনিস, জনগণের সেবার জন্য সরকার হয়। আমি চাই আমার দেশের যে প্রেসিডেন্ট হবে, উনি যেন সাধারণ মানুষের কি জিনিসগুলা ওনার এফেক্ট করতেছে, এই জিনিসগুলোতে যেন উনি লক্ষ্য থাকে। যেমন আমাদের সাধারণ আমজনতারগুলা, যেমন তেল চাউল, এই ধরনের প্রেক্ষাপটগুলা ওনার জন্য নজর থাকে, এগুলো যেন হাই লেভেল রেট না হয়। সামাজিকের ভিতরে একটা মধ্যস্থ পরিবার যেন ওর দিন যাপনটা করতে পারে। 500 টাকা রুজি করে, ওর যদি 1000 টাকা বাজার লাগে তে তো চলবে না। ওই জিনিসগুলো যেন সরকার ফলো করে এবং দেশের বিদেশের মতন দেশগুলো কিভাবে আগাইবে ওইগুলা যেন সরকারের লক্ষ্য থাকে। মিল কারখানা ফ্যাক্টরিগুলা এগুলো হইলে, কর্মস্থান হলে আমাদের দেশের সাধারণ জনগণ ওনারা আমার মনে হয় কাজে লাগবে। আমরা আজকে প্রবাসীতে আসি, কিছু ব্যালেন্স নিয়ে আসছি দিকে আজকে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। আর ব্যালেন্স না থাকলে কিন্তু আজকে আমরা এই অবস্থা থাকতাম না, অটো চালাইতে। পাশাপাশি আরেকটি বিষয়, হাসান ভাই তো। জি হাসান ভাই। আচ্ছা, হাসান ভাইয়ের কাছ থেকে জানবো, এই 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে 2টি ভোট দিতে হবে, একটি হলো এমপি ভোট আর একটা হলো গণভোট। আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জানবো যে এই গণভোট নিয়ে ওনারা কতটুকু কি বুঝতে পারছেন এবং এই জনগণের উদ্দেশ্যে ওনাদের বার্তাটা কি থাকবে গণভোট নিয়ে, যেটা হানা ভোট হিসেবে ব্যালট পেপার ছাপা হবে। যে ধরেন এবং বলুন। গণভোটের বিষয় কি বলবো, আমরা তো যে এমপি ইলেকশনটা যে হইতেছে, আমরা তো একটা বড় দলের সাপোর্টার, যেহেতু গণতন্ত্রের জন্য এই বড় দলটা অনেক কিছু ভূমিকা রাখছে। যেই ভূমিকার জন্য আজকে সম্পূর্ণ সম্মান দিয়ে উনি দেশে আসছে। আমরা ওই এমপি ভোটারই আমরা প্রাধান্য দেব, কারণ এমপি ভোটই মেইন। আর গণভোট যেটা, এটার বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমরা চাই যে দেশে একটা ভালো সরকার আসুক। এই সরকারের উপরে আমরা এই আশাবাদী, আর এই সরকার নিয়ে আমরা স্বপ্ন দেখি যে দেশটা যেন এই সরকার একটা সুন্দরভাবে একটা মেসেজ দেয় জাতির কাছে, যেন হ্যাঁ আমার বাংলাদেশ একটা কর্মস্থানের দেশ। এই দেশের মানুষ কর্মী, এই দেশের মানুষ যে জায়গাতেই যা কর্মের দিকে যা সবচেয়ে উচ্চ মর্যাদা স্থান তৈরি করে। আমরা প্রবাসে দেখেছি, আমরা দেখেছি আমাদের কর্মস্থানের যে বিষয়টা, বিভিন্ন দেশের কান্ট্রির লোক যায়, কিন্তু বাংলাদেশের লোক সবার উপরে, ওরা ফাঁকি জিকির মেজে নাই, কর্মের দিকে দা ওরা সবার উপরে, আর ওরা বাজে লাইনেও নাই। তো আমি মনে করি যে এই সরকার আসবে, এই সরকার যেন আমাদের সাধারণ আমজনতাকে কর্মস্থানের ব্যবস্থাটা সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করে, মিল কারখানা ফ্যাক্টরি দিয়া। আমি এই দাবি জানাবো, কারণ আমরা যেহেতু সাধারণ জনগণ, আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম।